ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত 1.3-এর 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক। তা 8 নম্বর প্রশ্নটা আমি তুলে রেখেছি, দেখো। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। 41, 20, 43 ভাগশেষ থাকবে। তাহলে এখন যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে এখানে একটা ভাজক আছে আর একটা ভাগশেষ আছে। তো একটা আছে ভাজক আর একটা ভাগশেষ। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে? এই ভাজক এবং ভাগশেষের পার্থক্য বের করতে হবে। ভাজক এবং ভাগশেষের পার্থক্য বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। তাই লিখবা এখানে ভাজক ও ভাগ শেষের পার্থক্য পার্থক্য নির্ণয় করি নির্ণয় করি নির্ণয় করে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে 25 বিয়োগ 20 সমান সমান 5। তারপরে 31 বিয়োগ 25 সমান সমান 31 বিয়োগ, সরি ভুল করতেছি আমি, কারণ আমাদের সংখ্যাগুলো এটা। তাহলে 20 বিয়োগ 15 সমান সমান 5, 25 বিয়োগ 20 সমান সমান 5, তারপরে 30 বিয়োগ 25 সমান সমান 5, 36 বিয়োগ 31 সমান সমান 5 এবং 48 বিয়োগ 43 সমান সমান 5। দেখো প্রতি ক্ষেত্রে কি আছে এখানে, যে প্রত্যেকবার কিন্তু আমাদের 5 করে আছে, প্রত্যেকবার আছে 5 করে। পার্থক্যটা প্রত্যেকবার 5 করে, হ্যাঁ। যা লিখবা এভাবে, যা প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট, যা প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে এখন আমরা বের করে ফেললাম আমাদের ভাগশেষটা কত আছে তাই। এখন আমাদের কি করতে হবে, দেখো যে এখন আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলছে, ক্ষুদ্রতম সংখ্যা বলে লসাগু, তাহলে আমরা ওই সংখ্যাগুলোর লসাগুটা নির্ণয় করব। তাহলে 20, 25, 30, 36, 48 এর লসাগু বের করতে হবে, হ্যাঁ। তাহলে লসাগু বের করলে প্রথমে 2 দিয়ে দাও। 10 দুগুণে 20, 25-এর ভিতরে যায় না। 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 25, 15, 9 দুগুণে 18, 9। এখন আর 2 দিয়ে যায় না, এখন আমরা 3 দিয়ে দিব। 5, 25, 3 5 15, 3 3 9, 3 3 9, আবার 3 দিয়ে যাবে। 5, 25, 5, 3 একে 3, 3 একে 3, এখন 5 দিয়ে দাও। 5 একে 5, 5 5 25, 5 একে 5, 1 1। তাহলে এখন কি করতে হবে আমাদের? এখন দেখো, যেহেতু এই যে এখানে এটা লসাগু বের করো, তাহলে সুতরাং লসাগুটা কি হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2টা 2, 2টা 3, 2টা 5 গুণ 5 গুণ 5 সমান সমান কত হয়? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, 3 3 9, 4 নং 36, 2 দুগুণে 4, 4 নং 36, তার মানে 3600। আমরা এটার লসাগু পেয়েছি 3600। এখন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ওই যে 5 অবশিষ্ট ছিল, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? এই যা বাড়তি ছিল সেটাকে এটা থেকে বিয়োগ করে দাও। তাহলে এখন কত হয়? 5 9 5 3, 3595। এইটাই হলো আমাদের উত্তর।
উত্তর 3595। তো দেখো এই অঙ্কটা মানে এটার মধ্যে অনেক লেখালেখি করা যায়, আরো অনেক মানে বাড়তি কথাবার্তা লিখে তারপরে কাজ করতে পারি আমরা। তো আসলে বেশি লিখতে গেলে তোমরা হয়তো বা কনফিউজড হয়ে যাবা, তো বিধায় এভাবে একটু মানে কম কম লিখে আমরা কাজটা শেষ করেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে কি করবা, সংখ্যাগুলো থেকে বিয়োগ করবা, বিয়োগ করে অবশিষ্ট সংখ্যাটা বের করবা। কত আছে, প্রত্যেকবার 5 করে আছে নির্দিষ্ট, প্রত্যেকবার 5 করে নির্দিষ্ট, কারণ কোথাও 5 কোথাও 7 কোথাও 8 নাই, তো সব জায়গায় নির্দিষ্টতা আছে। তাই আমরা কি করব, যে এভাবে বিয়োগ করে নিচ্ছি, এরপর লসাগু বের করব, যা পাবো তার থেকে 5 বিয়োগ করে দেব, তখনই আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব আজকের লেকচার 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কি আছে দেখো, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। দেখো আমাদের অঙ্কের প্রশ্নের মধ্যে কিন্তু হিন্টস দিয়ে দেয়। ক্ষুদ্রতম ছিল লসাগু করেছি, বৃহত্তম কথাটা লেখা থাকলে গসাগু করি। বৃহত্তম মানেই তো বড়, এখানে বলছে সবচেয়ে বড় টুকরা, তাহলে সবচেয়ে বড় টুকরা যখন বলছে তখনই আমাদের কি করতে হবে, এটার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু নির্ণয় করলে আমরা পাবো ওই পাতের যে কতটুকু লম্বা হবে বা এটার পরিমাণটা কতটুকু হবে সেটা পাবো। এখন যা পাবো সেটা দিয়ে যদি আমি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে আমরা পাতের সংখ্যাটা পাবো, পাতের সংখ্যাটা পাবো। তো ডিয়ার স্টুডেন্ট দেখেন আমরা কিভাবে পরের অঙ্কটা করতে পারি। প্রশ্নটা আর তুলছি না। লেখো পাত দুইটি থেকে কেটে, পাত দুইটি থেকে কেটে নেওয়া, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের, একই মাপের, একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে, বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও লোহার পাত ও তামার, লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। আচ্ছা তাহলে গসাগুর বেলায় কি সবচেয়ে বড় সংখ্যাটা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব, একবার দাও, দুইবার দিলে বেশি হয়ে যাবে। 8 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 8 16, হাতে থাকে 1, 6 আর 1 7 আর 2 9। এখন দেখো এখন কতবার যায়, দুইবার যাবে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, 7 থাকে 1, 3 4 1 5, তাহলে 6 6 12, 7 1 8, 8 9 আর 8 17 96। এরপরে 2 8 8, এখন দেখো 3 দিয়া, 3 6 18, 3 9 27, 28, এই 0, তাহলে এটা গসাগু কত, 96। তাহলে সুতরাং 6 7 2 ও 9 6 0 এর গসাগু, এর গসাগু 96, গসাগু 96।
তাহলে লিখবা নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য পাতের দৈর্ঘ্য 96 কি দেওয়া আছে সেন্টিমিটার 96 সেন্টিমিটার। তাহলে এখন লোহার পাতের টুকরার সংখ্যা বের করবা আর তামার পাতের টুকরার সংখ্যা বের করবা। তাহলে লেখো লোহার পাতের, সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা কত হবে 96 ভাগ লোহার পাত আছে কতটা, লোহার পাত আছে 672, লোহার পাত হচ্ছে 672। তাহলে কত দিয়ে যায় 6 7 42, 7 বার যায় 6 7 42 এর 2 হাত থেকে 4, তারপর হচ্ছে তোমার 7 নং 63 আর 4 67, এতটি কয়টা হবে 60টি। তারপরে লিখবা তামার পাতের সংখ্যা 96 ভাগ 960 একবার 10, তাহলে কত 10টি। তাহলে এখন সবচেয়ে বড় যে মাপের টুকরার দৈর্ঘ্য সেটা হচ্ছে 96, আর হচ্ছে লোহার পাতের সংখ্যা 60টা, তামার পাতের সংখ্যা 10টা। তাহলে উত্তর লিখবা যে লোহার পাতের সংখ্যা, সুতরাং নির্ণেয় লোহার পাতের সংখ্যা 60টি এবং তামার পাতের সংখ্যা 10টি। এই একটা উত্তর আর এই একটা উত্তর। অর্থাৎ কেন আমরা ভাগ করেছি, কারণ আমরা এই যে পাত থেকে যে টুকরা কেটে নিয়েছি তারটা পাইছি, এখন একটারটা পাইছি, মোট যতগুলো দৈর্ঘ্য ছিল তাকে যদি আমরা ওই একটা পাতের দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব মোট কয়টা টুকরা করা যাবে ওই বড় পাতটার। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখো এই যে অঙ্কগুলো যদি তোমরা এভাবে করো তাহলে আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা করব আমাদের বইয়ের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলাদা লেকচারে দিব, কারণ এই 8 9 আমাদের একটা লেকচারে থাকবে, পরবর্তী লেকচারে থাকবে 10 নম্বর অঙ্ক, তারপরের লেকচারে থাকবে 11 নম্বর অঙ্ক, এভাবে আমরা লেকচারগুলো সাজিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।